আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি শিং মাছ রান্না করব। তো ফার্স্টে আমি শিং মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এখন সুন্দর করে আমার আম্মু কেটে দেখাচ্ছে কিভাবে কাটতে হয়। রগগুলো পাশ দিয়ে কেটে রগ বের করে নিতে হবে। তারপর আমি রান্না বসিয়ে দিব। তো ফার্স্টে চুলা বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তার মধ্যে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি। এখন হালকা করে ভেজে নিতে হবে। হালকা করে ভাজার পর আমি তার মধ্যে পরিমাণ মতো মশলা দিয়ে নেব সব এক এক করে। তো ফার্স্টেই আদা রসুন বাটা দিয়ে হালকা ভেজে নিয়েছি। তারপর লবণ দিব, তারপর হলুদ পরিমাণ মতো, মরিচ দিব পরিমাণ মতো দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। যত ভালো করে কষিয়ে নিব তত খেতে স্বাদ লাগবে। তো দেখেন তেল ওঠা পর্যন্ত কষিয়ে নিয়েছি। এখন তার মধ্যে আলু দিয়ে দিব। আলু দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব। তার মধ্যে পরিমাণ মতো পানি দিব। এখন পানি দিয়ে তারপর আমি কাঁচামরিচ ভেঙে ভেঙে দিয়েছি। আপনারা আপনাদের ঝাল অনুযায়ী কাঁচামরিচ দেবেন। আমি একটু বেশি ঝাল খাই, তার জন্য আমি বেশি করে কাঁচামরিচ দিয়ে নিয়েছি। তো আমি এখন টমেটো কুচি দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে বেশি করে পানি দিয়ে দিব। এই তরকারিতে বেশি করে পানি দিতে হয়, কারণ তরকারিটা ঝোল ঝোল থাকলে খেতে বেশি ভালো লাগে। আমরা তো এভাবে খাই, ভুনা ভুনা তেমন একটা মজা লাগে না। তো এখন মাছগুলো দিয়ে নিব, দিয়ে ফুটিয়ে নিব সুন্দর করে। তারপরে আমি লাস্টে যেটা করব সেটা হলো একটি কড়াই বসিয়ে তার মধ্যে জিরা টেলে গুঁড়ো করে দিব তরকারিতে। এতে করে বেশি স্বাদ বেড়ে যায় তরকারির। তো আপনারাও এভাবে করে রান্না করে খেয়ে দেখবেন। এটা শীতকালের খুবই একটি স্বাস্থ্যকর খাবার। আপনারাও অবশ্যই ট্রাই করবেন। আর আপনারা আরও কি কি নতুন রেসিপি দেখতে চান অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে। আর আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।